আজ গ্রামের রান্নাই আপনাদের কাছে শেয়ার করব। ল্যাটা মাছ, কেউ কেউ আবার বলছেন এটাকে টাকি মাছ। ল্যাটা মাছের আমি শিলে বাটা একটা রেসিপি করছি। ছোটোবেলায় দেখেছি ঠাকুমা এইসব রেসিপি খুব করতেন, জিভে লেগে যাচ্ছে আমার এইসব। এখনও করি, কাঁথিতে পাওয়া যায়, আমার বাড়ির পাশে পাওয়া যায়। ল্যাটা মাছ পেলেই আমি নিয়ে চলে আসবো। মাছগুলো আগে নুন আমি মাখিয়ে রেখেছিলাম, এখন হলুদ একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে দিলাম। এক কাটার মাছ, অসুবিধে নেই। মাথাটা পরে আমি ভেঙে দেবো, মাথাতে কাঁটা থাকে, দেওয়া যাবে না। খুব টেস্টি মাছ হয়। গাগুলো চিড়ে চিড়ে দিয়েছি, কেননা ভালো করে ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেল, সর্ষের তেলটাই করছি। ভাজা হয়ে গেল, এবার শুকনো লঙ্কা 3টা ভেজে নিলাম। আর দেব ছোট যে পেঁয়াজ, যেটাকে বলছে মুড়ি পেঁয়াজ, আর একটা বড় পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন ভেজে নিয়েছি তেলে। মাথাগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। এবার কাঁটাটা বের করে নেব, একটাই কাঁটা থাকবে। কাঁটাটা বের করে সুন্দর করে বের করে নেব। পরে যখন আমার বিয়ে হয়ে গেছে, পুকুরে মাছ পড়েছে, বাবা কী করতেন, আমার জন্য ল্যাটা মাছটা কিন্তু নিয়ে আসবেন। কাঁথি বলতো, খুকু খুব খেতে ভালোবাসে, এটা ব্যাগে দিয়ে দাও, এটা তার জন্য নিয়ে যাবো। খুব আদর স্নেহে আমি বড় হয়েছি বলতে পারেন। বিশেষ করে আমি বড় ছিলাম বলে বাবা মার ভালোবাসাটা আমি মনে হয় সবচেয়ে বেশি পেয়েছি। যাই হোক, পুরনো কথায় চলে যাচ্ছি। মাছটাকে এইভাবে বেটে নিলাম শিলনোড়ায়। এবারে মশলাগুলো যে ভেজে রেখেছি পরপর বেটে নেব। অপূর্ব টেস্ট হয়, না খেলে কেউ বিশ্বাস করতে পারবে না। আমার তো ভীষণ ভালো লাগে। ভাত আমার এটা দিয়েই চলে যাবে, আর কিছুই লাগবে না। এইভাবে সুন্দর করে বেটে নিলাম। একটু নুন দিয়েছি, মশলাটা একটু নুন দিইনি, তাই একটু নুন দিলাম। শুধু বাকি আছে কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা ছড়াতে হবে, ছড়িয়ে গরম ভাতে মেখে একদম। ভালো থাকবেন আপনারা।